গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো যাই হোক, আমরা তো যা মানে দেখলেই বুঝতে পারবা আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। যাই হোক, আছি আর কি। তো আজকের দিনে মেঘলাটা কম, মানে বৃষ্টিটা ছিল না, মেঘটা ছিল, গরমও ছিল যথেষ্ট। তারপরে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে মেলে দিলাম। আর আমার তো পাশের ঘরের ওদেরও অনেক জামা কাপড়, হ্যাঁ, মানে মেলাটা এত কঠিন ব্যাপার হয়ে যাচ্ছিল। যাই হোক, মেলতে মেলতে তো আমার হাত ব্যথা হয়ে গেছে, তোমরা দেখতে পাবে, দেখো দেখাচ্ছি। এই যে দেখো, ওদের আমাদের মিলিয়ে সারা তারে জামা কাপড়, মানে ও যে ওর এক বালতি জামা কাপড় পরেই আছে ওখানটাতে। এই রকম পরিস্থিতি, মানে জামা কাপড়ে। আরো মেশিনে কয়েকটা ধুয়ে নিব, যেহেতু আগামীকাল চলে যাচ্ছি। মানে জামা কাপড়ে মানে কি বলবো, আর তোমাদের বলার আর কিছুই নেই। যা হয় আর কি, মার তিনখানা শাড়ি, মানে সাংঘাতিক। আর ওই যে এখনো দেখো ওরা কতগুলো মেলেছে, আবার ওদের এক বালতি জামা কাপড়। তা আমি বললাম দাঁড়াও, আমি মেশিনে ধুয়েছি তো, আমারটা শুকিয়ে যাবে, কিন্তু শুকায়নি 2টা পর্যন্ত। তারপরে তো রান্নাঘরে এসে যতই কাজ থাকুক যাই থাকুক, রান্নাটা তো খেতে হবে। তো এই যে বাঁধাকপিটা কুচিয়ে নিলাম, ওটা একটু ঘন্ট করেছি। আর মিষ্টি কুমড়ার ডোগার, দেখতে পাবে তোমরা, মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়ি করেছে আলু বেগুন দিয়ে। আর ডাল হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে। তো এই আজকের রান্না বান্না আর কি। শনিবার যেহেতু নিরামিষ খাই, এটা বাঁধাকপির জন্য আলু কেটে নিচ্ছি আর কি। তো তো বন্ধুরা, তো যেতেই হবে না, যাওয়ার তো অনেক দিন আগেরই কথা ছিল। তো যাই হোক, নানান কারণের জন্য যেতে পারিনি। এখন যতটুকু যাই হয়েছে, এবার আস্তে আস্তেই সমস্ত কিছু করব। ফট করে তো সব কিছু করে যাওয়াটা কঠিন ব্যাপার, তোমাদেরকে তো আগেই বলেছি আর কি। হুম, সব দিক সামলে নিয়েই তারপর যেতে হবে। বাঁধাকপিগুলো এত শক্ত ডান্টাগুলো, যে আমি শেষে তোমার ইসে করেছি, কি বলে, ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। গলাটা যেন কেমন আটকে যাচ্ছে কথা বলতে বলতে। তাহলে তোমরা একটু দেখতে থাকো বন্ধুরা। সকালে কিছুই রান্না হয়নি, তাও তো নিরামিষের দিন থাকলে একটু কিছু ডিম সিদ্ধ কিংবা ডিমের অমলেট, যে আমার ছেলেরা ভালোবাসে, সেদ্ধর থেকে অমলেটটাই ভালোবাসে। তো কি করব, তারপরে তোমার আলু সেদ্ধ করে নিলাম, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেতে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন মানে তোমার রবিবার আর সোমবার অবধি কি যে খাওয়া দাওয়া হবে, সে তো মানে বুঝতেই পারছি না। মানে এইরকম অবস্থা, তোলপাড় হলে যা হয়। হ্যাঁ, তো কালকেরও একটু গামলাতে ভাত ছিল, তো সেই ভাত নিয়ে আর কি, সঙ্গে সবাইকেই একটু একটু করে দিয়েছি, ঠান্ডা ভাত গরম ভাত মিশিয়ে নিয়ে তারপরে সবাইকেই একটু একটু করে দিয়েছি। এটা বড় ছেলের ভাত বাড়ছি। ওর আবার আমি যখন এডিট করছি তখন ওর খিদে পেয়ে গেছে, আমি বললাম দাঁড়া, আমি একটু ভয়েসটা দিয়ে তারপরে খাবারটা দিচ্ছি আর কি। এই বলে আসলাম। ঘিটাও অনেকটা কমে গেছে, অনেক দিনের অবশ্য, আমি তো ঘি খাই না। হুম। এবার দেখো বন্ধুরা, মানে যত মানে ইলেকট্রিকের জিনিস, তারপরে ওরা ব্যাংকে, হ্যাঁ, এই সমস্ত জায়গায় গেছিল আর কি। গিয়ে আর কি একটু কাজ ছিল, তো ব্যাংকের কাজটা তো হয়নি। তো আমি মানে আর 1:30-2টা অবধি শুনেছিলাম, হয়নি, তারপরে হয়েছে কিনা আর বলতে পারবো না। তো এখন ইলেকট্রিকেরও অনেক জিনিস বাকি আছে, যেগুলো আজকে রাতে আর কি ওরা কমপ্লিট, মানে হয়নি ঠিকই, কালকে আমরা যেতে যেতে হয়তো কমপ্লিট হবে। ও বাড়ির কাজ আর বিয়ের কাজ, এই দুটো কাজ তোমার ও কমপ্লিট সহজে হতে চায় না।
ওটা সহজে কমপ্লিট হতে চায় না, ওটা আজীবন বাড়ির কাজ রয়েই যায়। আর হচ্ছে তোমার ওর বিয়ের কাজও ছেলে মেয়ে যাই বিয়ে দিবা না কেন এ ভার যতদিন বেঁচে থাকবা এতদিন টানতেই হবে। তো এই হচ্ছে কথা। তাহলে দেখো বন্ধুরা কি করছে ওরা। এরপর দেখো সমস্ত ফ্রিজে আর কি পরিষ্কার করা, ফ্রিজটা না পরিষ্কার করলে সেরকম কোনো কিছুই পরিষ্কার করিনি। তো ছোট ছেলে বললো না ও ফ্রিজ না পরিষ্কার করে যাবে না। ফ্রিজ মানে ওর ফ্রিজ হচ্ছে সাংঘাতিক, হ্যাঁ মা এত দামি ফ্রিজ কিনলাম, ফ্রিজ নোংরা থাকবে। তাও ফ্রিজটা অনেকটাই নোংরা হয়েছে দেখো, যাবো যাবো বলে না আর গুছাইনি, সোয়া সস পড়ে গেছে কতগুলো ফ্রিজের মধ্যে। কি বড় ছেলে রান্না করতে গিয়ে কিভাবে বা রেখেছিল জানি না, তো অনেকগুলোই সোয়া সস পড়েছে। তো ও ফ্রিজ পরিষ্কার না করে যাবে না, সমস্ত র্যাক ট্যাক বের করে ফ্রিজের সমস্ত কিছু করে ফ্রিজ পরিষ্কার করব তারপরে যাব আর কি। কাজ করবে না করবে না, এদিকে যখন করবে না সাংঘাতিক। এরপরে তো লন্ডভন্ড তাণ্ডব শুরু হলো, যত যা ছিল লফটারে সমস্ত কিছু বের করা। আমি অনেক ভিডিওই করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি, কেননা এত দেখানো যাচ্ছে না, অসম্ভব হয়ে যাচ্ছে জানো তো, ঘর দোয়ার তছনছ পরিস্থিতি। এত কিছু মানে আমি পারছি না আর দেখাতে। তো যতটুকু পেরেছি আর কি তুলছি। তার মধ্যেও পাট করে শরীরটা যেন মানে ডান হাতের থেকে প্রচণ্ড ব্যথা, কি বলবো আর এগুলো, যাই হোক। তো যতটুকু পেরেছি আর কি তোমাদের সামনে তুলে ধরেছি আর কি। হয়তো কাল পরশু হয়তো ভিডিও আমি দিতে পারবো না, কেননা কালকে তো বোঝোই এই সমস্ত তুলে রাখবো, যতটা পারি আর কি তুলে রাখবো। তারপরে হচ্ছে তোমার এই সমস্ত জিনিসপত্র নিয়ে মানে তোমার ভিডিও এডিট করা খুব, আর আমার ছোট ছেলে ওই ভিডিওটা এডিট করে, কিন্তু আমি তখন ভুল বলে ফেলেছিলাম যে আমি ভয়েস দিতে এসেছিলাম। তো এত মানে ওই এডিট টেডিট না ও মোবাইলে পারে না কম্পিউটার ছাড়া। তো যাই হোক, হয়তো কাল পরশু ভিডিও হবে না, আমি তুলে রাখবো তোমাদেরকে দেখাবো, কিন্তু মানে ওইভাবে ভিডিওটা আর কি পরপর দুদিন হয়তো আসবে না। তারপরে হচ্ছে মঙ্গলবার দিন হয়তো একটু স্থির অবস্থাও হলে তারপরে। আর এইদিকে শেরু যা শুরু করছে সমস্ত জিনিসপত্র দেখে, হ্যাঁ এগুলো সব ফ্রিজ, তারপরে হচ্ছে তোমার এসির, তারপরে ওয়াশিং মেশিনের এই সমস্ত সব কার্টুন টার্টুনগুলো রাখা হয়েছে আর কি তোমার, কি বলে ওপরে থার্মোকলগুলোও তাই। তাহলে বন্ধুরা তোমরা দেখো কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ তারপরে আবার আসছি। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।
খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা ও সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কাদায় মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে ছবি আঁকে এক মনে তো বন্ধুরা এই যে এই সমস্ত করতে করতে সমস্ত ক্ষুধার্ত ছোট ছেলে আর ওর বাবা গেছিল, দেখতেই পেলে বড় ছেলে সব রান্নাঘর পরিষ্কার করছিল। তো তোমার তারপরে তো বিছানা সমস্ত লণ্ডভণ্ড হয়ে গেছে, ওগুলা আর তোমাদেরকে দেখাইনি। তো বিছানা নেই দেখে, নিচে বিছানা দেখে, হ্যাঁ বন্ধুরা দেখো শেরু এসে যখন দেখছে আমাদের বিছানা নেই, উন্মাদ পাগল হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতন রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো একটা লাইক করো আর হচ্ছে তোমার একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না